বারুইপুরের কাছারি বাজারে অভিযান চালালো এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বাজারের বাজার দর মূল্য খতিয়ে দেখলেন তারা। কোনো রকমের অনিয়ম হলে সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি জানালেন প্রশাসন তরফ থেকে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যের বিভিন্ন বাজারে নজরদারি এবং অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। সেই মতো রবিবার সকালেই দক্ষিণ 24 পরগনার বারুইপুর কাছারি বাজারে হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। অভিযানে তাদের সঙ্গে ছিলেন বারুইপুর থানার আইসি, বারুইপুর পৌরসভা এবং বারুইপুর বিডিও অফিসের আধিকারিকরাও। সকাল সকাল আধিকারিকদের দল পৌঁছে যায় বারুইপুর কাছারি বাজারে। এরপর গোটা বাজার ঘুরে বিভিন্ন দোকানের পরিস্থিতি খতিয়ে দেখা হয়। মাছ, মাংস, সবজি ও ফলের বাজার থেকে শুরু করে চাল, ডিম সহ খুচরো এবং পাইকারি বাজারেও একাধিক দোকানে গিয়ে ব্যবসায়ী এবং ক্রেতাদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। মূলত বাজারের বিভিন্ন পণ্যের মূল্য, বিক্রয় মূল্য, বাজার দর এবং পণ্যের দামের ক্ষেত্রে কোনো রকমের অনিয়ম হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়। ব্যবসায়ীদের কাছ থেকেও বিভিন্ন পণ্যের দাম সম্পর্কে তথ্য সংগ্রহ করেন আধিকারিকরা। অভিযানের পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক রফিকুল ইসলাম জানান, বাজারের বিভিন্ন অসাধু ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। আগামী দিনে নিয়ম ভাঙা এবং অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে পণ্য বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছেন তারা। শুরু করে গ্রেপ্তার এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে বলেও সতর্ক করেছেন তারা। এদিন বাজারে নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার নিয়েও দোকানদারদের সতর্ক করা হয়। পরিবেশ বিধি মেনে ব্যবসা করার জন্য তাদের নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে সাত সকালে প্রশাসনের এই নজরদারিকে স্বাগত জানিয়েছেন বাজারের বহু ক্রেতা। তাদের বক্তব্য, নিয়মিতভাবে প্রতি মাসে এই ধরনের বাজার পরিদর্শন এবং নজরদারি চালানো হলে কালোবাজারে এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। অসাধু ব্যবসায়ীদের উপরেও প্রশাসনের নিয়ন্ত্রণ বজায় থাকবে। বারুইপুর কাছারি বাজারে এদিনের এই অভিযান ঘিরে সকাল থেকেই ব্যবসায়ী মহলে চাঞ্চল্য ছড়ায়। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, বাজারে কৃত্রিমভাবে দাম বাড়ানো, কালোবাজারি কিংবা অন্য কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা বারুইপুর কাছারি বাজারে মার্কেট ভিজিটে এসেছিলাম। তো মার্কেট ভিজিট করতে করতে আমরা যে সমস্ত জিনিসগুলো আমাদের গভর্নমেন্টের রেট আছে সেই রেটগুলো ভেরিফাই করার জন্য আইসি সাহেব, আমি, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ইন্সপেক্টর সাহেব এবং আমাদের বারুইপুর প্রতিনিধি, বিডিও স্টাফ এবং পৌরসভা স্টাফ ভিজিটে আমাদের সঙ্গে ছিলেন এবং বাজার কমিটির সদস্যও ছিলেন। তো এখানে যে সমস্ত জিনিস, মাছ, মাংস, চাল, আটা, পটল, বিভিন্ন শাকসবজির দাম ভেরিফাই করলাম। কিছু কিছু দোকানে দাম গভর্নমেন্ট রেটের থেকে বেশি আছে, তাদেরকে সতর্ক করলাম তারা যেন সাধারণ মানুষকে ঠিকঠাক দামে মাল বিক্রি করে। কী কী জিনিসের দাম বেশি বেড়েছে? আমরা দেখলাম যেগুলো রেগুলার মানুষের প্রয়োজন সেই জিনিসগুলো, ডিম, মাংস, মাছ, আলু, পটল, ঝিঙে, এইগুলোর দাম, ডিম, এগুলোর দাম একটু কোনো দোকানদার বেশি নিচ্ছে। তাদেরকে আমরা সতর্ক করলাম যে পরবর্তীকালে যারা এই দামে বিক্রি না করেন, সাধারণ মানুষকে বঞ্চিত না করেন, ঠিকঠাক দামে যারা বিক্রি করেন। এটা আমরা লাগাতার চলতে থাকবে। হ্যাঁ, চলতে থাকবে। বিভিন্ন বাজার, বারুইপুর কাছারি বাজার ছাড়াও পুরাতন বাজার, আজকে আমাদের কাছারি বাজার, আপনার রাজপুর বাজার, গড়িয়া বাজার, সোনারপুর বাজার, বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টে 4টে বাজারে ভিজিট হচ্ছে। সব জায়গায় আমাদের অফিসার ফোর্স এবং লোকাল প্রতিনিধিরা আছেন। আপনার নাম? আমার নাম ইন্সপেক্টর ডিবি রফিক। কি বলবেন, কোথায় কি দাম ছিল, কি বলবেন? দেখুন, নতুন সরকারের পক্ষ থেকে সমস্ত বাজারে ইতিমধ্যে সরকারি দাম ঠিক নেওয়া হচ্ছে কিনা, সাধারণ মানুষের সাশ্রয় দেওয়া যাচ্ছে কিনা, তার উপরে বারুইপুর আইসি এবং আমাদের এনফোর্সমেন্ট ডিরেক্টর সঙ্গে ছিলেন এবং বিডিও প্রতিনিধি ছিলেন। আমি আমার বারুইপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের নির্দেশে আমি এখানে উপস্থিত হয়েছিলাম। ওদের সঙ্গে আমরা সমস্ত কিছু
সহযোগিতা করেছি এবং আমরা সমস্ত পাইকারি এবং খুচরো ব্যবসায়ীকে অনুরোধ করেছি যে আপনারা সঠিক দাম নিন এবং সাধারণ মানুষের আর্থিকভাবে সহযোগিতা করুন। কি নাম আপনার? আমার নাম বাপন নস্কর, বারুইপুর পৌরসভা। একেবারে একাধিক বাজারে, পশ্চিমবঙ্গের বিভিন্ন একাধিক বাজারে কিন্তু আজকে এই যে রেড হচ্ছে, তার সাথে আজকে বারুইপুর কাছারি বাজারে রেড হলো, আপনারাও ছিলেন, কি বলবেন? আমাদের বিডিও ম্যাডাম আমাদেরকে খবর দিলেন যে আমাদের বারুইপুর বিডিও অফিস থেকে একজন প্রতিনিধি যাওয়ার জন্য, এবং আমরা বারুইপুর থানায় এসেছিলাম। বারুইপুর থানায় আমি বিডিও অফিসের পক্ষ থেকে এসেছি, আমাদের মিউনিসিপ্যালিটি বারুইপুর মিউনিসিপ্যালিটি থেকেও এসেছে, এবং আমরা ওনাদের সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টর এবং পুলিশের সঙ্গে ঘুরলাম। ঘুরে আমরা বিভিন্ন দোকানে, যেমন সবজির দোকানগুলোই, তারপর বিভিন্ন যে গ্রসারি শপগুলো আছে সেখানে আমরা বিভিন্ন রেটগুলো দেখলাম, এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরের যিনি আধিকারিক ছিলেন উনি রেটগুলোকে, যে গভর্নমেন্ট রেট আছে সেইগুলোর সঙ্গে উনি কম্পেয়ার করলেন, এবং কিছু কিছু দোকানে দেখলেন যে বেশি দামে বিক্রি করা হচ্ছে, ওনাদেরকে আজকে সতর্ক করা হলেন, এবং এর সঙ্গে প্লাস্টিক বর্জনেরও একটা বার্তা দেওয়া হলো, এবং সমস্ত দোকানগুলিকে বলে দেওয়া হলো যে ভবিষ্যতে যেন ওনারা রেড চার্টটা ব্যবহার করেন। আমার নাম সঞ্জীব রায়চৌধুরী, আমি আছি পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার বারুইপুর কি মাছ নিলেন? ছোট ভেটকি নিয়েছি 550 টাকা করে, মানে চারা ভেটকি। আর আপনার কাতলা মাছ নিয়েছে গোটা, নিয়েছি 250 টাকা। দাম বেশি না গোটা? না এইটা ঠিক আছে, কিন্তু চিংড়ির দামটা একটু বেশি। চিংড়ি কত করে বলছে? চিংড়ি, ছোট চিংড়ি 70 টাকা করে। 70 টাকা। আর বড় চিংড়ি? বড় চিংড়ি নিইনি, তাই জন্য দামটা জানি। 70 টাকা করে কি বাগদা চিংড়ি? না না, নর্মাল চিংড়ি। নরমাল চিংড়ি 70 টাকা করে? হুম, মানে 700 টাকা কিলো। অনেকটাই বেশি। হ্যাঁ অনেকটাই বেশি। কি নাম আপনার? আমার নাম এস বিশ্বাস, সন্দীপন বিশ্বাস, এটা কি বারুইপুর কাছারি বাজার? বারুইপুর কাছারি। এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এসছে, কি বলবেন? খুব খুশি হয়েছি, খুব আনন্দ। এটা ফেসবুকে দেখতাম যে বাংলাদেশে এগুলো হতো, ঠিক আছে, যে খুব ভালো লাগছে যে আমরা সঠিক জায়গায় আছি। আজকে আপনাদের এটা কোন বাজার? এটা আমাদের বারুইপুর কাছারি বাজার। এখানে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট সব যাচাই করছে। এটা আমি দেখে অনেক বছর বাদে দেখলাম, খুব আনন্দ এবং খুব খুশি। কি নাম আপনার? আমার নাম গোবিন্দ দাস, বারুইপুর গ্রাম বিড়ালে নিবাস। কি মাছ নিলেন? চিংড়ি মাছ, চিংড়ি মাছ। কি চিংড়ি নিলেন? বাগদা, ছোট বাগদা, ওই ছোট বাগদা 700 করে নিল। ছোট বাগদা 700। কি মনে হচ্ছে দাম বেশি? হ্যাঁ, দাম বেশি, এইরকম চলছে তো প্রতিনিয়ত এই দামে কেনা হচ্ছে। কি নাম আপনার? হ্যাঁ, নাম? শিবু মুন্ডা। ডিম কি দামে বিক্রি করছেন? 7 টাকা পিস। 7 টাকা পিস। আর পাতা? 200 টাকা। আর পেটি? পেটি 1270। 1270। কি নাম আপনার? দীপক। হ্যাঁ? দীপক।